আগে বলি ভালোবাসা দিবসটা কিন্তু বেশি দিন হলো না বোধহয় এভাবে উদযাপিত করে। আগে কিন্তু ভালোবাসার দিনটা এরকমভাবে হতো না আর কি। বেশ কত বছর থেকে বোধহয় ভালোবাসা দিবসটা আমাদের দেশে উদযাপিত হচ্ছে। হ্যাঁ, ভালোবাসা তখনও কিন্তু সবসময় ছিল, প্রতিদিনই ছিল। আমরা যখন চুরি করেছি আমাদের ভক্ত তো মানে একদিনের জন্য না, এক বছরের পরে ভালোবাসা দিতে আসেনি। অনেক জায়গায় গেছি শুটিং করার জন্য, আউটডোর ইনডোরে, এই এফডিসিতে অনেক গেটে দাঁড়িয়ে থাকতো। রোজিনাকে দেখবো, আরও শিল্পীরা যখন যার যে ভক্ত ছিল, আমি অনেক দেখেছি, অনেক পাগল ভক্ত। তো অনেক সময় ডেকে এনে দেখা গেল ফান করেছি, চুল কেটে দাও তো দেখে, তাহলে মনে করবো তুমি টাক হয়ে যাও, তাহলে মনে করো তুমি বেশি ভালোবাসো, তাই করতো। এরকমও দেখেছি, যেমন পপুলার স্টুডিওতে, পপুলার পাগড়াতে যারা বন্ধ হয়ে গেছে, ওইখানে একটা ছেলেকে মনে করেন ফারুক ভাইটার বেঁচে ছিল, আমরা শুটিং করছি, মানে কি বলবো যে তুমি পুকুর ছিল, যে পুকুরে ঝাঁপ দিলে মনে করবো যে ওনাকে ভালোবাসে আমার, তারপর সত্যি সত্যি ঝাঁপ দিয়েছে। তো এমনি করে আসলে অনেক পাগল ছিল, অনেক পাগল প্রেমী ছিল আমাদের। তো ওই যে ক্ষণ হিসেবে নয় আর কি, এখন যেমন অনেক বছর থেকে আমাদের ভালোবাসা দিবসটা বেরিয়েছে, তাই মনে করি ভালোবাসা তো প্রতিদিনের, প্রতিক্ষণের। হ্যাঁ, আমরা হয়তো একটা দিন বেছে নিয়েছি যে ঠিক আছে ওই দিনটা সুন্দর মতো উদযাপন করবো, একজনের ফুল দিব, সে মাকে দিতে পারি, বাবাকে দিতে পারি, বন্ধুকে দিতে পারি। ভালোবাসার তো শব্দটা এক, কিন্তু পাত্রভেদ, যে পাত্রে ঢালবে সে পাত্রে ধারণা করবে। তো এটাই আর কি, আমি মনে করি যে ভালোবাসা প্রতিদিনের, প্রতিক্ষণের। একটা দিন বেছে নিয়েছি, ওই দিনের জন্য সবার জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, ভালোবাসা আরও বিলিয়ে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। ভালোবাসা ছাড়া কিন্তু মানুষের জীবনটা আসলে অত দূর এগিয়ে যেতে পারে না, আমি মনে করি। যেটি বলছিলেন